গত সরকারের আমলে আইডব্লিউটি একটা পন্টুন দিয়েছিল মহেশখালীর জন্য আপনার কাদায় নামতে না হয়, এবং সেইটা প্রভাবশালী মহল সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, সরকার কিছু করতে পারেনি। মানে এখানে দুর্নীতি করে যারা মাঝি মাল্লাকে কাজে লাগায়, এই যে স্পিড বোটের মালিকেরা, তারা এতই শক্তিশালী যে তারা এখানে লঞ্চ চালু করতে দেবেন না। মহেশখালীর এই ফেরিঘাট দেওয়ার জন্য আমরা বহু চেষ্টা করি, এবং উপদেষ্টা সাখাওয়াত সাহেব পর্যন্ত এসেছেন, মামলা হয়েছে। আইডব্লিউটি এর যে জমি ছিল এটা কক্সবাজার পৌরসভা আত্মসাৎ করেছে, আর এদিকে গোরখঘাটা পৌরসভা আত্মসাৎ করে, পৌরসভার নামে ব্যক্তিগত লোকেরা করেছে। কক্সবাজার একটা মামলা করে উদ্ধার করা গেছে, এখন আইডব্লিউটির কাছে ফিরে গেছে আইডব্লিউটির স্টেশনটা। কারণ এক সময় আপনারা অনেকেই জানেন, যারা মুরব্বী আছেন, এখানে লঞ্চ চলতো যার উপরে তেরপল দিয়ে ছাউনি ছিল, বৃষ্টিতে মানুষ বোঝা না ভিজে চেয়ারে বসে আসতে পারতো। এখন আমি আইডব্লিউটিতে খোঁজ নিলাম, বলে না এখানে তো কোনোদিন লঞ্চ ছিল না, রেকর্ড পর্যন্ত চুরি করে ফেলেছে। দুর্নীতির মাত্রা কত প্রবল হয়েছে। আমি তখন উপদেষ্টা, আমার বন্ধু মানুষ সাখাওয়াত হোসেন সাহেব, তাকে বললাম যে একটু খোঁজ নেন। তো সাখাওয়াত সাহেব খোঁজ নিয়ে বললেন যে এখানে কক্সবাজারের ডিসি থেকে শুরু করে সবাই আমাকে বলে, স্যার এটা করতে চাইেন না, মানে আমি তো একটা পাবলিক ট্রান্সপোর্টেশন লঞ্চ চালু করেন। ডিসি সাহেব বলে এখানে আপনি সাধারণ লোকের ভাত মারবেন? মানে এখানে দুর্নীতি করে যারা মাঝি মাল্লাকে কাজে লাগায়, এই যে স্পিড বোটের মালিকেরা, তারা এতই শক্তিশালী যে তারা এখানে লঞ্চ চালু করতে দেবেন না। যিনি সরকারের একসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আবার সরে গিয়েছেন, এখন যিনি নৌ পরিবহনের দায়িত্বে আছেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত, তিনি নিজে আমাকে বলছেন, ভাই আপনার দেশে তো অদ্ভুত ব্যাপার, আমারই তো জীবন বিপন্ন হওয়ার দশা। তিনি বিমানবন্দরে আসছেন, কক্সবাজারের ডিসি তাকে গিয়ে বলতে চায়, স্যার আমি আপনাকে বিদায় জানাতে আসছি। উনি বলে আপনি অফিসে যান, আমাকে বিদায় জানানোর দরকার কি? তো বলে এই দয়া করে এটা করেন না, কারণ এখানে গরিবের ভাত মারেন না। আপনি দেখেন বাংলাদেশের পলিটিক্স কোথায় গিয়েছে, এখনো চালু হয় নাই। অজয় সাখাওয়াত আমাকে বলছেন এটা ডিসেম্বরের মধ্যে চালু হয়ে যাবে। তারপরে বললো কি, আমাদের তো লঞ্চ নাই, একটা লঞ্চ আমরা বানাতে দেব। আইডব্লিউটিসি বলে একটা আছে, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, আর যেটা চালায় সেটা হলো ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি, আইডব্লিউটিএ। আমি নিজে বের হয়েছি পাকিস্তান আমলে 1970 সালে এই লঞ্চে আসা যাওয়া করেছি। বাংলাদেশ হওয়ার পর অনেকদিন চালু ছিল, জেনারেল এরশাদের সময় এটা বন্ধ হয়েছে, সেটা আর চালু করা যাচ্ছে না ব্যক্তিগত ব্যবসার জন্য। আমি বোঝাচ্ছি দেশের উন্নতির পথে প্রতিবন্ধকতাটা কোথায়। এই যারা এই প্রতিবন্ধকতা তৈরি করেছেন তারা আমাদের দেশেরই লোক, তাদের সাথে বাইরের থেকে যে সরকারি কর্মচারীরা আসেন তাদের একটা লিয়াজও আছে। হেদায়েতুল্লাহ সাহেব এটা জেনে রাখেন, আপনি আপনার সরকারের সাথে আলোচনা করতে পারেন যে কেন কক্সবাজার মহেশখালীর মতো গুরুত্বপূর্ণ একটা ফেরিঘাটে উভয় দিকে পন্টুন থাকবে না। আপনারা জানেন গত সরকারের আমলে আইডব্লিউটি একটা পন্টুন দিয়েছিল মহেশখালীর জন্য আপনার কাদায় নামতে না হয়, এবং সেইটা প্রভাবশালী মহল সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, সরকার কিছু করতে পারেনি। কারণ সরকার কিছু করতে চায়নি। যদি এটা সত্য হয় যে সরকার কিছু করতে পারেনি, এটা সরকারের জন্য বড় লজ্জাজনক, সরকারের পদত্যাগ করা উচিত। আর সরকার যদি করতে না চায় তাহলে এই সরকারকে এই সরকারকে উৎখাত করা উচিত। এই হচ্ছে আমাদের অবস্থা। তো যা হোক, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করলে মনে হয় এই অবস্থার একটা অবসান হলেও হতে পারে, এই আশায় আমি করতে চাই।